और वो चुनिए जो आपके लिए कड़े निर्णय ले सके, जिसमें दम हो। আগামী 6 সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অভিনীত পরিচালিত ও প্রযোজিত সিনেমা ইমার্জেন্সি, কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে সিনেমাটি মুক্তির সার্টিফিকেট এখনো দেয়নি সেন্সর বোর্ড, যার কারণ হিসেবে এই অভিনেত্রী জানিয়েছেন সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দিলে বোর্ড সদস্যদের হত্যা করা হবে এমন হুমকি এসেছে। এই বিষয়ে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন, সিনেমাটি মুক্তির 1 সপ্তাহ বাকি নেই, তার আগে অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা ইমার্জেন্সি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটি সত্যি নয়। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। जाकर उसे भी कश्मीर बनने से बचा लिया। पहले तो तुम मुझसे सीखा करती थी, मगर अब सिखाना चाहती हो। সিনেমাটি সিবিএফসির তরফ থেকে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে সেন্সরে বিলম্বিত হচ্ছে। এ সময় কঙ্গনা আরো বলেন, সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই আমার এবং আমার টিমের ওপর হুমকি আসতে থাকে। এখন মুক্তির সময় সেই হুমকি সেন্সর বোর্ডের ওপর আসছে, যা খুবই দুঃখজনক। চাপ প্রয়োগকারী একটি দল বলতে চাচ্ছে সিনেমায় যেন মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিন্দ্রাওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা তুলে আনা না হয়। তাহলে আমার প্রশ্ন, সিনেমায় আসলে কি দেখাতে পারবো আমরা? তবে আমি হার মানার মানুষ নই, এর শেষ দেখে ছাড়বো। সিনেমায় কঙ্গনা ও অনুপমকে ছাড়াও আরো দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়সী তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে।